একটা মানুষের হচ্ছে মানিয়ে নিতে নিতে তার অর্ধেকটা জীবন চলে যায়, বাকি অর্ধেকটা জীবন চলে যায় মানুষের মন জয় করতে করতে। মানুষ কী বলবে, এটা করলে মানুষ কী ভাববে, এসব করতে করতে না মানুষের অর্ধেক জীবনটা পার হয়ে যায়। তারা জীবনের যেই আসল ফিলিংসটা সেটা তারা উপভোগ করতে পারে না। কেন পারে না জানেন? তাদের নিজস্ব দোষের জন্যই। তারা মানুষের মনকে এভাবে জয় করতে চায়, কিন্তু এটা বোঝে না যে মানুষের মন জয় করা এত সহজ না ভাই। ওই যে একটা কথায় আছে না, যে মানুষকে হচ্ছে কলিজা ভুনা করে দিল, মানুষ বলবে যে লবণ কম হয়েছে। তো এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়ে আসছে। একটা মানুষের মন আপনি কখনোই পেতে পারবেন না। তা যত চেষ্টা করুন না কেন, আপনি 10 দিন ভালো ব্যবহার করবেন, 10 দিনের মধ্যে একদিন আপনি খারাপ ব্যবহার করলেন, কোনো একভাবে খারাপ ব্যবহার করলেন, মানুষটা না ওই খারাপ ব্যবহারটা নিয়ে সারা জীবন বসে থাকবে যে ও তো আমার সাথে এমন করছে, ও তো আমার সাথে এইটা করছে, ও তো আমাকে এইটা বলছে। কিন্তু ওই যে 10 দিন আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, সেটা কিন্তু সে মনে রাখবে না। সে কোনটা মনে রাখবে জানেন? যে ওই যে আপনি তার সাথে অন্যায় করছেন, সে একদিনটাই সে সারা জীবন মনে রাখবে, সে সারা জীবন সেটাই খোঁটা আপনাকে দিয়ে যাবে। তো মানুষের লাইফটা এরকমই, এসব নিয়েই না, মানে মানুষের লাইফটা এইসব নিয়েই পার করতে হবে। হুট করে মন চাইলো হচ্ছে আমার একটু সেমাই খাবো, আমার সেমাই অনেক বেশি ফেভারিট, তো মাঝে মাঝে খেতে মন চায়। তো যেই কথা সেই কাজ, সেমাই রান্না করতে চলে আসলাম। তো কিভাবে কি করলাম সবই থাকছে হচ্ছে আজকে এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা বলতে কি 8টার দিকে আমার হঠাৎ করে মন চাচ্ছে যে হচ্ছে আমি সেমাই খাবো। তো চলে আসলাম রান্নাঘরে, গরুর দুধ হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, অল্পই ছিল, সেমাই অল্প ছিল, দুধও অল্প ছিল। তো ওই অল্প দিয়ে আর কি নিজের জন্য করে ফেললাম। নিজের জন্য বলতে কি একেবারে অল্পই ছিল এটা। তো এটা বানিয়ে ফেলতে চলে আসলাম। এই যে এখানে হচ্ছে আমি কাজু কাটতেছি, দেন হচ্ছে কিশমিশ ভালো করে ক্লিন করতেছি। তো এগুলো একটু প্রিপারেশন নিচ্ছি সব কিছু। আর পাশে হচ্ছে আমি দুধ জাল করতে বসাই দিছি। আর যেই মশলাগুলো আমার লাগবে, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো তো সেমাইতে মাছটা লাগেই, না হলে যে একটা সুন্দর স্মেল আছে সেটা আসে না। তো আমি সেটার জন্যই হচ্ছে পাশে মশলাগুলোকে ভালোভাবে ক্লিন করে রাখছি। আরেকটা কথা বলি যে আমার ভিডিওর মধ্যে একটা নয়েজ অ্যাড হচ্ছে, যে একটা মানে এরকম কিছু একটা নয়েজ অ্যাড হচ্ছে। তো এইটা কিন্তু বাহিরে ভাই, মানে এত পরিমাণে কোলাহল যে গান টান বাজায় মানুষ এরকম করতেছে, মানে কোনো হোশ জ্ঞান বিবেক বলতে তাদের কিছু নেই। তারা গান টান বাজনা করতেছে, মানুষের যে ডিস্টার্ব হচ্ছে বা কী হচ্ছে সেটা তাদের বিবেকে নেই। তো যাই হোক, মানুষের কথা নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না। মানুষ মানুষের মতো থাকবে, আমাদের লাইফটা আমাদের মতোই থাকবে। মানুষ এগুলো করবেই। ছোটোবেলায় একটা বই পড়ছি হচ্ছে, পাছে লোকে কিছু বলে, তো মানুষ এগুলো বলেই যাবে। আপনাকে আপনার দিকে এগিয়ে যেতে হবে। মানুষ যেই আপনি সফলতার দিকে যাবেন, সেই মানুষ হচ্ছে আপনাকে পিছন থেকে টেনে ধরবে যাতে আপনি সফল হতে না পারেন। বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু এই একটা গুণ তাদের মাস্ট আছেই, বাঙালি হচ্ছে তাদের সফলতা দেখতে পায় না। যেই দেখবেন যে একটা মানুষ সফলভাবে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে, সেই কী করবে, বাঙালি পিছন থেকে টেনে ধরবে, বদনাম রটাবে ওই মানুষটার নামে। এটাই করে যাচ্ছে, অহরহ ঘটনা এই বাংলাদেশে ঘটছে এইরকম ঘটনা ভাই, অনেক দেখছি। যাই হোক, এই যে একটা কথা বলি, আমি হচ্ছে দুধ গরম করতে দিই, আমি 1 ঘন্টাও যদি সামনে দাঁড়া থাকি না, দুধ মানে বলক এসে উল্টায় পড়বে না। যে আমি একটু অন্য কাজে মনোযোগ দিব বা একটু চোখটা হচ্ছে অন্য জায়গায় সরাবো, সেই হচ্ছে আমার দুধটা কী করবে, বলক এসে একেবারে পড়ে টরে অর্ধেক দুধ আর কি পড়ে যাবে। এমনিতে আমার দুধ ছিল অল্প, তার মধ্যে হচ্ছে আমি কি করছি, মানে জাস্ট একটা বাটি, আমি বলি জাস্ট একটা বাটি ক্লিন করতেছি। তো এই ক্লিনের মাঝে 5 সেকেন্ড গইনা জাস্ট, হ্যাঁ, 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমার দুধ একেবারে বলক এসে একেবারে শেষ, মানে এরকম একটা অবস্থা। আর এই জিনিসটা কার কার সাথে ঘটে তারা অবশ্যই হচ্ছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তো তাহলে আমি একটু সান্ত্বনা পাবো যে না, এটা আমার সাথেও ঘটছে, তাদের সাথেও ঘটে। মানে এরকম একটা অবস্থা। এই যে আমি এতক্ষণ দাঁড়াইছিলাম, একটু বলক উঠলো না। যেই হচ্ছে আমি অন্যদিকে গেলাম একটা বাটি ক্লিন করার জন্য, যে আমি এখন সেমাইটা একটা পাত্রে ঢালবো, যার কারণে অন্য একটা বাটি ক্লিন করতে গেলাম, কি করলো, দুধটা একেবারে বলো কি সে অর্ধেক দুধে পড়ে গেল। মানে এরকম একটা অবস্থা।
যাই হোক, এই যে আমার প্রায় হচ্ছে, আমি কোনো রেসিপি ডিটেলস শেয়ার করতেছি না, কারণ এটা সেমাই, মানে নর্মাল সেমাই, দুধে ভেজানো সেমাই সবাই পারে, যার কারণে আমি রেসিপি শেয়ার করছি না। আমার মন চাচ্ছে দ্যাটস, তো আমি একটু ভিডিও করছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আমি কী করছি আর কিভাবে কী করলাম সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এটা ডিটেলস রেসিপি আমি দিচ্ছি না। তো এই যে আমি হচ্ছে এখন আমার সেমাইটা প্রায় রান্না শেষ, এখন আমি সেমাইয়ের উপরে না একটু গুঁড়া দুধ দিছি, গুঁড়া দুধ দেওয়ার পর তারপর হচ্ছে যে আমি গরম দুধটা ছিল সেটা দিয়ে দিছি। আর এই যে 10 মিনিট, মানে এখন আমি রাখবো, 10 মিনিট পর হচ্ছে উপর দিয়ে কাজু কিশমিশ এগুলো হচ্ছে আমি দিয়ে দিব, কারণ এর আগে দিলে না ভিতর নিচে মানে কি ডুবে যায়। যাই হোক, এই যে এখন আমার সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি সব কিছু, তারপর হচ্ছে আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবো। যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।